হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে আর্টিকেলস বা ডিটারমিনার। আর্টিকেলস বা ডিটারমিনার হচ্ছে কাকে বলবো, আর্টিকেল বা ডিটারমিনার কি, এগুলো নিয়ে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো ইংরেজি শিখতে গেলে প্রথমে বেসিক কিছু নিয়ম আমাদের শিখতে হয়, তাদের মধ্যে একটা হলো আর্টিকেলস বা ডিটারমিনার। আর্টিকেল বা ডিটারমিনার কথার অর্থ হচ্ছে কি নির্দেশক। আর্টিকেল বা ডিটারমিনার হচ্ছে কাকে বলবো, এটা আমাকে আগে সবার প্রথমে জানতে হবে। দেখো, এখানে কাকে বলবো না, আর্টিকেল বা ডিটারমিন্যান্ট হচ্ছে কি তাকেই বলবো সাধারণভাবে কোনো প্রাণী বা বস্তুকে হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট করা হয় তাকে আমরা আর্টিকেল বা ডিটারমিনার বলবো। তো তাহলে যে ওয়ার্ড দ্বারা হচ্ছে কোনো ব্যক্তি অথবা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রাম ইজ এ গুড বয়। তাহলে এখানে দেখো রামকে হচ্ছে কি বোঝানো হচ্ছে একটা ডিটারমিনার দ্বারা, কেমন ছেলে সে, এ। তো এরকমভাবে আবার আর্টিকেলকে হচ্ছে দুই ভাগে ভাগ করা আছে। একে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, মানে একটি এবং অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে, মানে এ কথার সেটা হলো কি কি ইনডেফিনিট আর্টিকেল, এ এবং হচ্ছে অ্যান, দুটোই কিন্তু একটিকে বোঝাবে। আর দুয়ে হচ্ছে ডেফিনিট আর্টিকেল, মানে নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাবে, সেটা হচ্ছে দি। তো তারপরে দেখি এক্সাম্পলগুলো, যে গিভ মি অ্যান এগ। তাহলে এখানেও কী হচ্ছে অ্যান ইউজ করেছি, কারণ হচ্ছে দেখো এ কথার অর্থ হচ্ছে একটি এবং অ্যান কথার অর্থ হচ্ছে একটি। তাহলে ইটা হচ্ছে কি ভাওয়েল না কনসোনেন্ট? অবশ্যই হচ্ছে ভাওয়েল। তো ভাওয়েলের আগে হচ্ছে কি আমরা অ্যান ব্যবহার করি। আমরা তো সবাই জানি, ছোটোবেলায় থেকে শিখেছি যে ভাওয়েল হচ্ছে পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। তো যাই হোক, তাহলে এখানে দেখো হচ্ছে কি অনেকগুলো ডিমের মধ্যে কিন্তু একটা হচ্ছে কি ডিম চেয়েছে, তো সেই জন্য হচ্ছে কি এখানে হচ্ছে কি এ ব্যবহার করা হয়েছে। আরেকটা এক্সাম্পল, নির্দিষ্ট করে কোনো কিছু জিনিস যেহেতু বলা হচ্ছে, সেখানে আমরা কিভাবে দায়ের ব্যবহার করব। দেখো আই হ্যাভ বট ড্যাশ নোকিয়া অথবা ভিভো মোবাইল। তাহলে আমি হচ্ছে কিনেছি নোকিয়া অথবা ভিভো কোম্পানির হচ্ছে মোবাইল। তাহলে এখানে হচ্ছে কি নির্দিষ্ট করে ব্যবহার করা হচ্ছে বা নির্দিষ্ট করে বলা হচ্ছে যে আমি হচ্ছে কি ভিভো কোম্পানির মোবাইল ছাড়া অন্য কিন্তু কোনো কোম্পানির হচ্ছে মোবাইল কিনিনি। তাহলে অতএব হচ্ছে কি দা হচ্ছে কি নির্দিষ্ট করে যখন কোনো কিছুকে বোঝাবে তখন হচ্ছে আমরা দির ব্যবহার করব। আচ্ছা, এবার হচ্ছে কি ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে এর ব্যবহার, তার হচ্ছে কি যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো এখানে হচ্ছে কি এক এক করে হচ্ছে কি রুলস আলোচনা করা হয়েছে এবং এক্সাম্পল দেওয়া হয়েছে। এর ব্যবহারে প্রথমে কি কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দের আগে হচ্ছে এ ব্যবহার করব এবং উচ্চারণ অবশ্যই হচ্ছে কি কনসোনেন্টের মতোই হবে। সেটা হচ্ছে কি এক্সাম্পল হচ্ছে বলেছে এ ট্রি, এ বয়, এ লায়ন, ইটিসি। দুয়ে হচ্ছে কি ইউ যদি হচ্ছে ইউর মতো বা ওয়াইয়ের মতো উচ্চারিত হয়, তার আগে হচ্ছে কি আমরা হচ্ছে কি এ ব্যবহার করব। যেমন হচ্ছে দেখো ইউনিভার্সিটি, তাহলে ইউ দেখো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইউ কিন্তু ইউর মতো উচ্চারিত হয়ে যাচ্ছে। ইউরোপিয়ান, ইউরোপিয়ান ইটা কিন্তু ইউর মতো উচ্চারিত হয়ে যাচ্ছে। অতএব এগুলোর আগে হচ্ছে এগুলো হচ্ছে কি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, কিন্তু উচ্চারণটা আমাকে দেখতে হবে। উচ্চারণটা কিন্তু হচ্ছে কি কার মতো হচ্ছে আমাকে সেটা আগে দেখতে হবে। তাহলে ইউ মানে ইউর মতো উচ্চারিত হয়ে যাচ্ছে। অতএব এগুলোর আগে তাহলে আমাকে চোখ বন্ধ করেই হচ্ছে এ ব্যবহৃত করতে হবে। তিনে হচ্ছে কি ও যদি ওয়ার মতো উচ্চারিত হয় তাহলে তার আগে হচ্ছে আমরা কি ব্যবহার করব, এ ব্যবহার করব। এক্সাম্পল হিসাবে দেখো বলেছে 1 রুপি নোট, ও 1 রুপি নোট। তাহলে এখানে ও দেখো ওয়ার মতো উচ্চারিত হয়ে যাচ্ছে। নেক্সট, তারপরে দেখো এখানে বলা হয়েছে 1 আইট মেল ডেয়ার। তাহলে এখানে দেখো ও কিন্তু সেই ওয়ার মতো উচ্চারিত হয়ে যাচ্ছে। তাহলে এর আগে হচ্ছে কি আমরা এ ব্যবহার করব। চলো বন্ধুরা এবারে অ্যানের ব্যবহার দেখি।
বলেছে ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দের আগে এ বসে। ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দের আগে কিন্তু আমরা সকলেই জানি অ্যান বসে। ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দের আগে অ্যান বসে এবং উচ্চারণটা হচ্ছে কি ভাওয়েলের মতো উচ্চারিত হবে, তখন হচ্ছে আমরা অ্যান ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে অরেঞ্জ, ও উচ্চারিত হচ্ছে, তাহলে অ্যান। অ্যাপেল, এ উচ্চারিত হচ্ছে, তাহলে অ্যান অ্যাপেল। দুয়ে কি বলেছে, প্রথম লেটারটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারিত হচ্ছে ভাওয়েলের মতো, তখন কিন্তু আমরা সেখানে হচ্ছে কি অ্যান ব্যবহার করব। ওয়ার্ড কিন্তু হচ্ছে কি, বা লেটারটা যেটা হচ্ছে কি স্টার্ট হচ্ছে সেটা কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, কিন্তু উচ্চারণ করতে গেলে দেখা যাচ্ছে ভাওয়েল উচ্চারিত হয়ে যাচ্ছে, তো সেখানে আমরা অ্যান ব্যবহার করব। যেমন হচ্ছে এম এ, অ্যাকচুয়ালি হচ্ছে এমটা কিন্তু ইর মতো উচ্চারিত হয়ে যাচ্ছে। এমবিবিএস, এগুলোর আগে তাহলে কি বসবে, অ্যান বসবে। আমাকে যখনই আমি আর্টিকেল ব্যবহার করব তখন হচ্ছে আমাকে বিশেষ করে এ এবং হচ্ছে অ্যান, আগে ওয়ার্ডটার হচ্ছে কি উচ্চারণটা আমাকে ভালো করে উচ্চারিত করতে হবে, দেখতে হবে ভাওয়েল উচ্চারিত হচ্ছে না কনসোনেন্ট উচ্চারিত হচ্ছে। তারপর তিনে বলেছে কি এইচ এর উচ্চারণ যদি নীরব থাকে তাহলে তার আগে হচ্ছে আমাকে অ্যান ব্যবহৃত করতে হবে। যেমন হচ্ছে কি অনেস্ট, অ্যান অনেস্ট। তারপর হচ্ছে আওয়ার, অ্যান আওয়ার, এগুলো। তাহলে এখানে এইচ এর উচ্চারণ কিন্তু কিন্তু উচ্চারিত হচ্ছে কি অর মতো যখন আমরা উচ্চারণ করছি, অনেস্ট, আওয়ার, তাহলে এগুলোর আগে হচ্ছে কি অ্যান ব্যবহার করতে হবে। চলো এক্সারসাইজ তোমাদের জন্য কিছু দেওয়া আছে। বলেছে ওল্ড বুক, তাহলে দেখো এখানে হচ্ছে কি ওল্ড বুক, ও তাহলে কি অ্যান, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে কিন্তু ও ওর মতো উচ্চারিত হচ্ছে, তাই এখানে অ্যান। এয়ারপোর্ট, দেখো তোমরা নিজেরাই করে দেখো, অ্যান এয়ারপোর্ট। ইউনিভার্সিটি, কিন্তু ইউ দেখো ইউর মতো উচ্চারিত হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে এ ইউনিভার্সিটি। আওয়ার, অ্যান আওয়ার, কেন এইচের উচ্চারণ সাইলেন্ট আছে। উইন্ডো, আমাদেরকে মনে রাখতে হবে সেমি ভাওয়েল যে দুটো রয়েছে ডাব্লিউ আর ওয়াই, এদের রাখে হচ্ছে সর্বদাই এ বসে, তাহলে উইন্ডো, এ উইন্ডো। তারপরে বলেছে কি নিউ এয়ারপোর্ট, এ নিউ এয়ারপোর্ট। কার, এ কার, এগুলো হচ্ছে কি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, উচ্চারিত হয়েছে কনসোনেন্টের মতো। এলিফ্যান্ট, ই উচ্চারিত হচ্ছে, তাহলে অ্যান এলিফ্যান্ট। তারপর বলেছে বার, এ বার। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি সবার পছন্দের হয়ে থাকে এবং ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক দেবেন। এর পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো, আবারও তোমাদের সামনে হাজির হব ডেফিনিট আর্টিকেল দা নিয়ে।